ছুরি বটি কাঁচি ছাড়া কেজি কেজি মাছ কাটুন শুধুমাত্র একটা নেল কাটারের সাহায্যে। বন্ধুরা, একটা নেল কাটার দিয়ে তোমরা কেজি কেজি মাছ কাটতে পারবে, কোনো রকম ছুরি বটি ইউজ করতে হবে না, কোনো রকম গ্যাসের প্রয়োজন নেই। গ্যাস ছাড়াই আজকে ভাত রান্না করে দেখাবো। বন্ধুরা, একটা ডিব্বার মধ্যে সুতো রাখলে সুতো কিন্তু তোমাদের জড়িয়ে যায়, এমন একটা টিপস বলবো যাতে করে সুতো কিন্তু একদম পড়বে না। আর ভাঙা টিফিন বক্স ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাবে সেটাও কিন্তু আজকে বলে দেবো। বন্ধুরা, মাত্র 1 ঘন্টার মধ্যে ছোলা ভিজিয়ে বড় বড় দানা কিভাবে করবে সেই টিপসটা তোমাদের আমি বলবো। বন্ধুরা, ছোলার দানাগুলো কিন্তু একদম ম্যাজিকের মতন বড় হয়ে যাবে। বন্ধুরা, লবণ দিয়ে কখনো বেসিন পরিষ্কার করে দেখেছেন? বেসিন একদম চকচকা ঝকঝকা করার জন্য 1 চামচ লবণই যথেষ্ট। আর 5 লিটার তেল যাদের ঘরে খরচা হয় তাদের ঘরে এ মাস থেকে 3 লিটার তেলেই কাজ হয়ে যাবে। এমন একটা টিপস তোমাদের বলবো, তেলের উপরে তেল দেবেন কিন্তু তেল খরচা হবে না, কম খরচায় আপনাদের পুরো মাস চলে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার নতুন নতুন টিপস নিয়ে। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের মন ভোলার কারণে অনেক বিপদ ঘটে যায়, যেমনটা আমার সাথে ঘটেছে। দেখো, এখন বাজে ভোর 4টে, আর আমার মনে পড়েছে যে আজকে সকালে তোমাদের দাদাভাইকে আমার ছোলা সিদ্ধ টিফিনে দিতে হবে। এখন আমি ভোরবেলায় উঠেই, এখন 4টে কি 5টা বাজে, এই সময় আমি কিন্তু কি করলাম, ছোলাগুলোকে একটা হটপটে রেখে আর গরম জল মানে কেটলিতে জল গরম করে আমি কিন্তু ছোলাটাকে ভিজিয়ে দেব। বন্ধুরা, ছোলাটাকে কিন্তু ধুয়ে নিতে হবে অবশ্যই, কিন্তু আজকে আমি ভুলে গেছিলাম তাড়াহুড়ার কারণে ধুতে। তো কোনো ব্যাপার না, আমি এবার কি করছি দেখো, ছোলার মধ্যে 2 চামচ লবণ দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, লবণ দিলে আর গরম জলে দেওয়ার পরে হটপটে দারুণ তাড়াতাড়ি এই ছোলা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু 5টার সময় ছোলাটা ভিজিয়েছিলাম, আর এখন দেখো বাজে 6টা। 1 ঘন্টার মধ্যে কত বড় বড় হয়ে দানা দেখো সিদ্ধ হয়ে গেছে। এই ছোলার দানাগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো, আর দারুণ লেভেলে সুন্দর লাগছে। আর বন্ধুরা, এবার কি করবে, আমি যেহেতু ধুয়ে সিদ্ধ করিনি তাই আমি এখন ধুয়ে নেব। আমার একটা ভুল হয়ে গেছে, সকালে তাড়াতাড়ি ধোয়াটা হয়নি, আমি তাড়াতাড়ি করে ভিজানোর চক্করে আমি কিন্তু ধুতে ভুলে গেছিলাম। এবার ধুয়ে নেব, কিন্তু লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণে বন্ধুরা এই ছোলাটা কিন্তু নুন নুন হয়ে গেছে, খুব দারুণ লাগছিল খেতে। তো এবার দেখো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। যদি কখনো রাত্রে তোমরা মাংস খাও, তো মাংস খাওয়ার পরে বাসন মাজি আমরা, মাজার পরে কিন্তু চর্বিগুলো বা বেসিনের পাইপে সেটে থাকে, আর তখন জাম হয়ে যায়, আর ওইটা পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, অ্যাসিড লাগে, অনেক কিছু লাগে। তো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, কি করবে, রাত্রিবেলায় বাসন টাসন মাজার পরে নিয়ে নেবে 2-3 চামচ লবণ, আর নিয়ে নেবে 2-3 চামচ বেকিং সোডা, আর নেবে 2-3 চামচ ভিনিগার। নেওয়ার পরে গরম পানি ঢেলে দেবে, একদম গরম পানি পাইপের মধ্যে ঢেলে দিয়ে, আর এরকমভাবে সিঙের যে নেটটা থাকে নেটটা দিয়ে চাপা দিয়ে দেবে। বন্ধুরা, সকালবেলায় উঠে 2 মগ পানি ফেলবে, দেখবে বেসিংয়ের যে চর্বির জামটা ছিল সেই জামটা কিন্তু একদম কেটে যাবে। আর তারপরে লবণ দেওয়ার কারণে কোনো রকম পোকামাকড় এই পাইপ দিয়ে ঘরের ভিতরে আসতে পারবে না। তো বন্ধুরা, টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার তোমাদের সাথে শেয়ার করি ফলি মাছ। হ্যাঁ বন্ধুরা, ফলি মাছ কাটতে কিন্তু ভীষণ ঝামেলা, কারণ এই মাছের আঁশগুলো কিন্তু অনেক গুড়ি গুড়ি, বটি দিয়ে কিন্তু সহজে উঠতে চায় না। তো এই মাছ কাটার একটা সহজ উপায়, ছুরি বটি কাঁচি ছাড়া কিভাবে কাটবে। প্রথমে দেখো, এই নেল কাটার দিয়ে আমি কিন্তু কানগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, মানে পাখনাগুলো কাটার পরে এই যে তারের ঘষণি দিয়ে ভালোভাবে ঘষে ঘষে আমি কিন্তু এর ছাল বাকলা তুলে ফেলেছি। এবার দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে আমার এই ফলি মাছগুলো। আমি কিন্তু এখানে 1 কেজি মাছ কেটেছিলাম। তো এবার দেখো, কাটার পরে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু হাত দিয়ে টান মারলে এর কানকোগুলো বেরিয়ে আসবে, আর কানের সাথে সাথে কিন্তু বন্ধুরা আমি পেটের যত ময়লা আছে টেনে বার করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই বলবে। মাছ কাটা কিন্তু অনেকটাই সহজ, অনেকের কাছেই কঠিন মনে করে, যেমন আমার বান্ধবী মাফুজা, তোমার কিন্তু মাছ কাটতে অনেকই কষ্ট হয় আমি জানি। তো তুমি চেষ্টা করো এইভাবে কাটতে, দেখবে অনেক সুন্দরভাবে তুমিও মাছ কাটতে পারবে। যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু এই টিপসটা অনেক কাজে লাগবে। যারা এখনও লাইক করোনি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে সাথে একটা কমেন্ট করে দিও। তো এরপরে চলে এলাম বন্ধুরা একটা দারুণ টিপস নিয়ে। ঘরে কিন্তু সুতো সবারই কম বেশি থাকে, আর আমরা সুতোগুলোকে কি করি, এখানে ওখানে ফেলে রেখে দিই বা একটা ডিব্বার মধ্যে রেখে দিই। আর ডিব্বার মধ্যে রাখার কারণে কিন্তু সুতো একে অপরের সাথে জড়িয়ে গিয়ে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে, আর সময় চলে যায় এই সুতো ঠিক করতে করতে। তাড়াহুড়ার সময় সুতো খুঁজে পাওয়া যায় না।
তো কি করবে বন্ধুরা, এই টিফিন বক্সটা আমার ফেটে গেছিলো, তো ফাটা টিফিন বক্সটা আমি ফেলে না দিয়ে আমি কি করলাম, ডাবল গাম টেপ লাগিয়ে এইভাবে সুতোগুলোকে কিন্তু আমি লাগিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর সুতোগুলো লাগিয়ে নিয়েছি। আমার কাছে এই কটা সুতো ছিল না, অনেক সুতো আছে, কিন্তু আমার টেপ শেষ হয়ে গেছে, তাই এই কটা সুতো আমি এখানে রেখেছি। এরপরে দেখো বন্ধুরা, সুতোগুলো সাটিয়ে দেওয়ার পরে তোমরা উল্টিয়ে দেখাই তোমাদের, দেখো সুতো কিন্তু পড়বে না, হ্যাঁ সুতোগুলো চিপকে গেছে। এরপরে ঢাকনাটা যে আছে বন্ধুরা, ঢাকনার মধ্যে আবার ডাবল গাম টেপ চিপকে ওর মধ্যে কিন্তু বন্ধুরা তোমরা সুই, সেফটি পিন, কাঁচি এরকম ধরনের জিনিস সাটিয়ে রাখতে পারো। আর এই সুতোর বক্সটা দেখো বন্ধুরা কত সুন্দর অর্গানাইজ হয়ে গেছে। তোমরা কিন্তু সামান্য বুদ্ধি খাটিয়ে এইভাবে সুতোর বক্স অর্গানাইজ করে নিতে পারো ঘরে। হ্যাঁ, এইভাবে বক্সের মধ্যে সুতো অর্গানাইজ করে রাখলে কি হবে বন্ধুরা, টাইমে আমরা খুঁজে পাবো, আর এই সুতো জড়িয়ে যাবে না, আমাদের সময়টা বাঁচবে, আর সুন্দরভাবে সুতোগুলো অর্গানাইজ থাকার কারণে আমাদের কিন্তু পয়সা দিয়ে বারবার সুতো কিনতে হবে না। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কমেন্ট করতে ভুলো না, আর একটা লাইক করতেও ভুলো না প্লিজ। তোমরা কমেন্ট করে চলে যাও, কিন্তু লাইক করতে ভুলে যাও। এবার চলে এলাম ভাত নিয়ে। বন্ধুরা এই ভাতটা আমার বাসি ভাত, আগের দিনের রাতের। তো আমি সকালে ভাত করেছি, কিন্তু আমি ভুলে গেছি যে ভাত আমার টিফিন বক্সে ছিল রাখা। তো এখন আমি টিফিন বক্স থেকে ভাতটা বার করে একটা বাটিতে নিয়ে নেব। বাটিতে নেওয়ার পরে আমি এই ভাতটা কিভাবে গরম করব কোনো রকম গ্যাস ছাড়া, সেটাই তোমাদেরকে বলবো। দুপুরবেলায় ভাত রান্না করেছিলাম, একটু কম পড়ে গেছে, তারপরে ফ্রিজে দেখলাম এটা কালকের ভাত রয়েছে, এবার আমি কিভাবে খাবো তাড়াতাড়ি করে, তো সেই বুদ্ধিটা তোমাদের সাথে শেয়ার করি। একটা হটপটের মধ্যে কি করেছি, আমি গরম জল দিয়ে এই ভাতটাকে 5 মিনিট ঢেকে রেখেছি। আর দেখো ভাতটা কত গরম হয়ে গেছে। আমি কিন্তু এই গরম ভাত খেয়েছি, কিন্তু মনেই হয়নি যে এটা আমার বাসি ভাত। ভাতটা শক্ত হয়ে গেছিলো, খুব সুন্দরভাবে নরম হয়ে গেল। এবার দেখো বন্ধুরা চলে এসেছি দারুণ একটা কাজ নিয়ে। আমরা সবাই বাসন পরিষ্কার করি, কিন্তু বাসন যেটা দিয়ে পরিষ্কার করি সেটা কি কখনো ধুই বা সেটা কি কখনো পরিষ্কার করি না, করি না, কারণ এটাকে প্রয়োজন মনে করি না। কিন্তু বন্ধুরা এইটার মধ্যে অনেক জার্মস থাকে, সেই জার্মসগুলো আমাদের থালার মধ্যে যায়, আর সেগুলো আমাদের পেটে যায়। তো একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো এটাকে পরিষ্কার করার টিপস। আমরা এটা ফিনাইল দিয়ে বা ডেটল দিয়ে পরিষ্কার করতে পারি না, কারণ এটা দিয়ে আমরা বাসন মাজবো। এটা একটাই উপায় আমরা পরিষ্কার করতে পারি, কিভাবে সেটা বলছি তোমাদের। এটার মধ্যে নুন, লেবু, বেকিং সোডা আর একটু ভিম লিকুইড জেল বা সার্ফ দিয়ে এইভাবে ফুটিয়ে কিন্তু এর কীটাণুটাকে আমরা মারতে পারি। হ্যাঁ, এর মধ্যে যত নোংরা আছে সমস্ত নোংরাগুলো কিন্তু আমরা এইভাবে মারতে পারি বন্ধুরা। তো এরপরে এটাকে ফুটাবো, ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর কি করব বন্ধুরা, আমরা ধুয়ে রাখবে। কিন্তু মনে রাখবে বন্ধুরা, এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, এমন সিদ্ধ করবে যাতে এর ভিতরে যত জার্মস আছে সব বেরিয়ে যায়। আর তারপরে বেরোনোর পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেবে বন্ধুরা। এই কাজটা তোমরা প্রতিদিন করতে পারো, বা সপ্তাহে 2 দিন করতে পারো, বা একদিন পরপর করতে পারো। আমি একদিন পরপর করি। তো তোমরা এই কাজটা অবশ্যই করবে। এটা কিন্তু করাটা অনেকটাই ভালো, কারণ ঘরে সবারই বাচ্চা থাকে। বাচ্চাদের জন্য বেশিরভাগ জার্মস থেকে দূরে রাখা তাদের জন্য বেটার। এটার মধ্যে অনেক জার্মস থাকে, কারণ আমরা অনেক রকম মশলা তেল দিয়ে রান্না করি, আর সেগুলো চিপচিপা হয়ে নোংরা হয়ে যায়, দাগ পড়ে যায়, ছুটতে চায় না, স্কচ ব্রাইটে একটা বাজে মানে গন্ধ বেরোয়। তো এই কাজটা করো বন্ধুরা, তোমাদের এই কাজটা করার পর তোমাদের অনেক উপকার হবে, আর জিনিসগুলো ভালো থাকবে, ব্যাকটেরিয়া মুক্ত। এবার তোমরা এরকম একটা জালি ব্যবহার করতে পারো বন্ধুরা। দেখো এটা আমার কিন্তু পেন রাখার দানি ছিল, তো এরকম 10 টাকা 20 টাকা কিন্তু এগুলো কিনতে পাওয়া যায়। তো এর মধ্যে করে আমি কিন্তু স্কচ ব্রাইট এরকম রেখে দিই বন্ধুরা। এইভাবে রাখলে কি হয়, এই স্কচ ব্রাইটের মধ্যে জল থাকে না, সাবান থাকে না, আর কোনো গন্ধ থাকে না, খুব সুন্দরভাবে এটা কিন্তু ড্রাই থাকে। আর ড্রাই থাকার কারণে আমাদের কিন্তু সাবানের ক্ষয়টা কম হয়, আর নোংরাটা এর মধ্যে থাকে না। এরপরে চলে এলাম বন্ধুরা তেলের টিপস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু তেল মাছ গেলে অনেকটা যায়, তো তেল কম যাবে কিভাবে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। তেল কম যাবে কিভাবে, দেখো বন্ধুরা, তেল কিন্তু আমরা ঢেলে ডাইরেক্ট রান্না করি, কিন্তু তেলের মধ্যে এমন একটা জিনিস মেশাবো যে আমার 5 লিটার তেলের জায়গায় 3 লিটার মাসে লাগবে। কিভাবে সেটা বলি। তেল ঢালার পরে তেলের মধ্যে 2 থেকে 3 চামচ তোমরা লবণ দিয়ে দেবে। তোমরা হয়তো ভাববে তেলে লবণ হয়ে গেলে তরকারিতে লবণ বেশি হয়ে যাবে, না, এই লবণটা এরকমই থাকবে, তেলের সাথে গলবে না, তেলটাকে ভারী করতে সাহায্য করবে। তো তেল ভারী করতে সাহায্য করবে। তেলটা ভারী হলে কি হবে বন্ধুরা, আমাদের রান্নার সময় তেলটা কম লাগবে। আর বিশ্বাস করো, এই টিপসটা ফলো করার পর থেকে আমার কিন্তু তেলের খরচাটা অনেকটাই কমে গেছে। তোমরা এই টিপসটা ফলো করতে পারো, দারুণ একটা টিপস বন্ধুরা। আর আমি দেখো এখানে 2টোতে তেল রেখেছি, একটাই সর্ষের তেল, একটাই সাদা তেল, আর এই 2টো তেলের বোতলেই কিন্তু আমি নুন মিক্স করে রেখেছি বন্ধুরা। দারুণ টিপস, তোমরা ফলো করতে পারো। কারা কারা এখনো পর্যন্ত আছো লাইক কমেন্ট করবে ভুলবে না। আল্লাহ হাফিজ, অনেক ভালো থাকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।